হ্যালো স্টুডেন্টস, এডিএস ইনস্টিটিউটে আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, ম্যাথসের ভিডিও। আমরা আগের দিনে দুটো অঙ্ক সলভ করেছিলাম, আজকে আরও কয়েকটি অঙ্ক সলভ করে নেব। ওকে, তো দেখে নেওয়া যাক অঙ্কটা। দেখে নেওয়া যাক। বলেছে যে দ্য ভ্যালু অফ এ মেশিন ডেপ্রিসিয়েটস অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম, অর্থাৎ একটা মেশিনের ভ্যালু 10% হারে কমছে, ধীরে ধীরে কমছে। ওকে, ইফ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ রুপি 1,62,000, বর্তমানে যদি এর ভ্যালু হয়ে থাকে 1,62,000 টাকা, হোয়াট ওয়াজ ইটস ভ্যালু 2 ইয়ার্স এগো, 2 বছর আগে এর ভ্যালু কত ছিল, এটা আমাদের বের করতে হবে। যে বর্তমানে ভ্যালু হচ্ছে 1,62,000 টাকা, হ্যাঁ, 2 বছর আগে কত ভ্যালু ছিল, সেই 2 বছর আগে যে ভ্যালুটা ছিল তার উপর বেস করে 10% হারে ডেপ্রিসিয়েট হয়ে হয়ে বা ভ্যালুটা 10% হারে কমতে কমতে আজকে ভ্যালু দাঁড়িয়েছে কত, 1,62,000। ওকে, তাহলে আমরা এখানে যে অঙ্কটা, যে এখানে যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে, দেখো, চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা। ওকে, কিন্তু একটু আলাদা, কারণ এখানে ডেপ্রিসিয়েটসের কথা বলেছে, তাই এখানে আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হবে এ পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার টি। ওকে, আচ্ছা দেখো, এখানে আমরা এটার উপর ভিত্তি করে অঙ্কটা করব, এই ফর্মুলা বেস করে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, দেখো, চক্রবৃদ্ধি সুদের অঙ্কতে আমরা এখানে 1 প্লাস আর বাই 100 ইউজ করি। এখানে মাইনাস কেন করছি, কারণ ডেপ্রিসিয়েটস করছে, ভ্যালুটা কমছে। ওকে, এখানে পি এর ভ্যালু আমাদের বের করতে হবে, আর এর ভ্যালু এখানে বলে দিয়েছে। দেখো, প্রেজেন্ট ভ্যালু বলে দিয়েছে, প্রেজেন্ট ভ্যালু এইটা, প্রেজেন্ট ভ্যালু কত, 1,62,000, তাহলে প্রেজেন্ট ভ্যালু আমাদের বলে দিয়েছে, পি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে আমরা এর জায়গায় বসাবো 1,62,000। ওকে, তাহলে 1,62,000 আমরা লিখবো এর জায়গায়, সমান পি এর মান আমরা বের করব। পি এর মানটাই হবে সেই মানটা যেটা 2 বছর আগে ছিল, এর ওপর বেস করেই 10% হারে ডেপ্রিসিয়েট করছে, আর হচ্ছে এখানে 10%, আর টি হচ্ছে 2 বছর। তাহলে এখানে দেখো 0 0 আমরা কেটে দিলাম। ওকে, এটা এখান থেকে আমরা পি এর মান আমরা সলভ করে নেব। তাহলে আবার লিখবো 1,62,000। এখানে আমরা করছি কি, জাস্ট ভেতরে বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে দেখো 10 1 10 মাইনাস 1, তাহলে এখানে 10 1 10 মাইনাস 1, অর্থাৎ কত হবে, 9 10। এটা বিয়োগ যদি করি, ভগ্নাংশে বিয়োগ করলে এটা 9 10 হবে। ক্লিয়ার হলো? এবার এখান থেকে আমরা পি এর মানটা সলভ করব। ওকে, দেখো স্টুডেন্ট, যেহেতু আমাদের এইটুখানি ছোট স্ক্রিনের মধ্যে করতে হচ্ছে, তাই আমি যেটুকু করাচ্ছি তোমরা কিন্তু এটা লিখতে লিখতে যাবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। বুঝতে পারলে? তোমরা অবশ্যই লিখে লিখে করবে। তো নেক্সট স্টেপটা আমরা করব 1,62,000 সমান পি ইন্টু কী ছিল, 9/10। তাহলে আমরা লিখতে পারি 9-এর স্কোয়ার মানে লিখতে পারি আমরা 9 × 9 আর 10 × 10। ক্লিয়ার? এখান থেকে আমরা পি এর ভ্যালু বের করে নেব। পি সমান আমরা কি লিখতে পারি, দেখো, এই ডান দিকের অংশটি যখন বাম দিকে আসবে তখন পুরোটা উল্টে যাবে। তাহলে এটা উপরে লিখব 1/62, 3টে 0, উপরে যাবে 10 × 10, উল্টে যাচ্ছে, আর নিচে বসবে 9 × 9। এবার 9 দিয়ে আমরা কাটাকুটি করে নেব। তাহলে 9 দিয়ে এটা কাটাকুটি করলে প্রথমে আসছে কত, 18, 3টে 0, আবার করলে 9 2 18, 3টে 0। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের পি এর মান কত আসছে, দেখো, এখানে 3টে 0 আর 2টো 0 আর 2 লাখ, তাই তো, 2 লাখ। তাহলে এখানে অ্যান্সার হবে কত, সি। অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো সি। ক্লিয়ার? 2 লাখ উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে আসি। দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 kmph, অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, ইফ ইট ক্যান ট্রাভেল 26 কিমি ডাউন স্ট্রিম, অর্থাৎ স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যেতে পারে,
অ্যান্ড 14 কিলোমিটার আপস্ট্রিম এবং প্রতিকূলে 14 কিলোমিটার যেতে পারে ইন দ্য সেম টাইম, একই সময়ে। তাহলে একই সময়ে যদি ট্রাভেল করে কি স্রোতের প্রতিকূলে কত 26 কিলোমিটার এবং অনুকূলে 14 কিলোমিটার, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ, তাহলে স্রোতের গতিবেগ কত? ক্লিয়ার? স্রোতের গতিবেগ কত এটা বের করতে হবে। আচ্ছা, আমাদের এর জন্য কিছু ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে দেখো ডাউন স্পিডের ফর্মুলা হচ্ছে বোট স্পিড প্লাস কারেন্ট স্পিড বা স্রোতের যে স্পিড, অর্থাৎ নদীর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ করলে যেটা হয় সেটা আমরা প্রতিকূলের গতিবেগ পাই। আবার বলছি, স্রোতের প্রতিকূলের ফর্মুলা হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। যেদিকে স্রোত সেদিকে যদি নৌকা যায় অবশ্যই তাড়াতাড়ি যাবে, আর যদি স্রোতের প্রতিকূলে নৌকাটি যায় কোথাও তাহলে দেরি হবে যেতে, তাই তো? আর আপ স্পিডের ফর্মুলা কত? আপ স্পিডের ফর্মুলা হচ্ছে বোর্ডের অর্থাৎ নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। অর্থাৎ যদি নদী স্রোতের প্রতিকূলে যদি যায়, বোটটি যদি স্রোতের প্রতিকূলে যায় তাহলে বোর্ডের যা গতিবেগ সেখান থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হবে, তবে আমরা প্রতিকূলে গতিবেগটা পাবো। আর একটা বেসিক যে ফর্মুলা আছে সেটা কি? সেটা হচ্ছে ডিস্টেন্স সমান এস ইন্টু টি, অর্থাৎ দূরত্ব সমান গতিবেগ গুণিতক সময়। তাহলে এই যে ডিস্টেন্স, এইখান থেকে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টি, এখান থেকে আমরা টি এর মান বের করতে পারবো। তো সময় কত বের করতে পারবো? এখান থেকে আমরা সময়ের মান ধরা যাক, গতিবেগ ডিস্টেন্স দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, তাহলে আমরা টি আননোন, তার টাইমটা কী করে পাবো না ডি নর্মাল ঐকিক নিয়মের অঙ্কের মতো বা সমাধানের মতো ডি বাই এস করলে আমরা টি পেয়ে যাব। বোঝা যাচ্ছে আশা করছি? এখান থেকে আমরা টাইম পাবো কি ডি বাই এস করলে টাইম পেয়ে যাব। ক্লিয়ার? এখন দেখো এইখানে দেখো বোর্ডের স্পিড কত বলে দিয়েছে স্থির জলে 10 কিলোমিটার। ওকে, এখানে ডিস্টেন্স দেখো কি বলে দিয়েছে, ডাউন স্ট্রিমে যাচ্ছে 26 কিলোমিটার, আপ স্ট্রিমে যাচ্ছে 14 কিলোমিটার। তো এখানে দেখো, এখানে আমরা ডাউন স্পিড কত বলতে পারি? ডাউন স্পিড বলতে পারি 10 প্লাস সি। এখানে নৌকার গতিবেগ যেহেতু 10 বলে দিয়েছে, আর এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স অর্থাৎ অনুকূলের ডিস্টেন্স কত? অনুকূলের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। ক্লিয়ার? অনুকূলের ডিস্টেন্স 26 কিলোমিটার। এবার এই যে ফর্মুলাটা টাইমের ফর্মুলা অনুযায়ী আমরা টি এর মান বের করবো। এখানে টি এর মান কত হবে? আমরা কি লিখেছি এখানে? ডি বাই এস, তাই না? লিখেছি তো ডি বাই এস। তাহলে ডি 26 আর এস কত? যেটা ডিএস লিখেছি আমরা এখানে, ডিএস অর্থাৎ ডাউন স্পিড 10 বাই সি, 10 প্লাস সি, এটা এখান থেকে পেলাম। একই রকমভাবে আপ স্পিডের ক্ষেত্রে আমরা বের করে নেব। এখানে আপ স্পিড কত হচ্ছে, অর্থাৎ প্রতিকূলে কত হচ্ছে 10 মাইনাস সি, আর এখানে ডিস্টেন্স কত 14 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে টাইম কত হবে না? এই ক্ষেত্রে টাইম হবে 14 ডিভাইডেড বাই 10 মাইনাস সি। আচ্ছা, এইখানে দেখো অঙ্কটা বলেছিল যে ইট ক্যান ট্রাভেল 26 কিমি ডাউনস্ট্রিম অ্যান্ড 40 কিমি আপস্ট্রিম ইন দ্য সেম টাইম, একই সময়ে। অর্থাৎ শর্ত অনুযায়ী এই যে দুটো টাইম, এই দুটো টাইম ইকুয়াল হবে, তাই তো? এই দুটো টাইম কী হবে? ইকুয়াল হবে। তাহলে আমাদের এখন এই দুটো টাইমকে সমান দেখাতে হবে। দেখি আমরা যদি বের করতে পারি তখন আমরা কারেন্ট স্পিডটা পেয়ে যাব। দেখে নাও এবার তাহলে দুটো টাইমকে আমরা এখানে ইকুয়াল করে দেবো। দেখো (26 by 10 plus c equals to 14), কারণ দুটো একই সময় গেছে তাই এটাকে আমরা এবার ক্যালকুলেশন করব। যেমন আমরা নর্মাল সমাধান করি তেমন সমাধান করব। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা এইভাবে করতে পারি যে
14 কোনাকুনি গুণ করে দেবো আর কি, 14 ইন্টু 10 প্লাস সি। তোমরা কিন্তু লিখতে লিখতে যাবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। 26 ইন্টু 10 মাইনাস সি, লিখতে লিখতে যাবে। ক্লিয়ার? এখানে 140 প্লাস 14C সমান এখানে কত হলো 260 মাইনাস এটা 60 শূন্য 26C। আশা করছি বুঝতে পারছো। এবারে সিগুলোকে একদিকে আনবো আমরা, তাহলে কি আসবে 14C প্লাস 26C সমান সংখ্যাগুলোকে অন্যদিকে নিয়ে যাব 260 মাইনাস 140। এ অবধি লিখে নাও আগে। তাহলে আমরা যদি যোগ করি পাবো কত 40C ইকুয়ালস টু 120। এখানে সি এর ভ্যালু কত 120/40। কাটাকুটি করলে কি আসছে, 0 0 কাটছে, 4 3 12 অর্থাৎ 3। কারেন্ট স্পিড কত হচ্ছে 3। তাহলে আমাদের এখানে উত্তর কত সি, অপশান সি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? 3 kmph। এটা আশা করছি বুঝে নিয়েছ। এবার পরের অঙ্কটা আমরা দেখে নিই। এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 days। অর্থাৎ এ আর বি একদিন একসাথে যদি কাজ করে তাহলে 30 দিনে একটা কাজ শেষ করতে পারবে। ওকে, এ হ্যাভিং ওয়ার্কড ফর 16 days, এ একটা কাজ 16 দিন করলো। বি ফিনিশেস দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালোন ইন 44 days। তাহলে কি এখানে বলেছে যে এ একটা কাজ 16 দিনে করলো এবং বাকি কাজটা বি 44 দিনে শেষ করলো। ইন হাউ মেনি ডেজ শ্যাল বি ফিনিশ দ্য হোল ওয়ার্ক অ্যালোন। তাহলে বি একা পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে। ওকে, এটা আমাদের অঙ্ক বলেছে। তাহলে এ আর বি একসাথে একটা কাজ করতে পারে 30 দিনে। একসাথে যদি করে তাহলে 30 দিনে করতে পারবে। তো আমরা ধরে নেবো অঙ্কটা কীভাবে করবো না, ধরে নিচ্ছি এ একদিনে করে এক্স অংশ, একদিনে করছে কত এক্স অংশ। ওকে, আবার বি একদিনে করছে কত ওয়াই অংশ। লিখতে থাকবে, ঠিক আছে? আমি মুখে বলছি, লেখাটা যদি ক্লিয়ার নাও হয় আমি মুখে বলছি, শুনে লিখে নিও। এ একদিনে করে এক্স অংশ, বি একদিনে করে ওয়াই অংশ। ওকে, তাহলে এক্স আর ওয়াই যোগ করলে আমরা কী পাবো? এক্স আর ওয়াই যোগ করলে আমরা কী পাবো? এক্স প্লাস ওয়াই যদি করি আমরা পাবো 1/30। কেন বুঝিয়ে দিচ্ছি। এ আর বি একসাথে কাজটা শেষ করে 30 দিনে। ওকে, এ আর বি একসাথে কাজটা শেষ করে কদিনে? যে দেওয়া আছে এখানে 30 দিনে। ক্লিয়ার? তাহলে এ আর বি একসাথে একদিনে কাজ করলে কত অংশ করতে পারতো না 30 ভাগের 1 ভাগ। মোট কাজটা শেষ করতে যদি 30 দিন সময় নেয় তাহলে একদিনে করবে কত 30 ভাগের 1 ভাগ, তাই তো 1/30। তাহলে এ আর বি এক্স ওয়াই অনুযায়ী একদিনে মোট কাজ করছে এক্স প্লাস ওয়াই, আর সংখ্যা অনুযায়ী 1/30 হলো। এখান থেকে আমরা এক্সের মান একটা বের করে নিচ্ছি। এক্সের মান বের করলে পাবো এখান থেকে 1/30 মাইনাস ওয়াই, 1/30 মাইনাস ওয়াই হলো। আচ্ছা, এবারে দেখো বলে দিয়েছে যে এ 16 দিন কাজ করছে আর বি 44 দিন কাজ করছে একা একা। তাহলে এ যদি একদিনে এক্স অংশ কাজ করে তাহলে 16 দিনে কত অংশ কাজ করবে? অবশ্যই 16x অংশ কাজ করবে। ক্লিয়ার? এ একদিনে যদি এক্স অংশ করে তাহলে 16 দিনে 16x অংশ কাজ করবে। আর বিও তাই, বি একদিনে ওয়াই অংশ কাজ করে আর বি কাজটা কত দিনে করেছে 44 দিনে করেছে। তাহলে বি কাজটা 44 দিনে করবে 44 ওয়াই অংশ। আর এই 16x আর 44y এটা মিলিয়ে কত হচ্ছে 1 হচ্ছে। কারণ ওরা আলাদা আলাদাভাবে যদি এইভাবে কাজ করে এ 16 দিন বি 44 দিন তাহলে টোটাল কাজটা কমপ্লিট হচ্ছে। টোটাল কাজ মানে 1 অংশ। বোঝা গেল? আচ্ছা, এইখানে আমরা এবার দেখো আমরা এইখানে এক্সের একটা মান বের করেছি। এক্সের মান কত বের করেছি 1/30 মাইনাস ওয়াই। এই এক্সের জায়গায় আমরা এক্সের ভ্যালুটা বের করব। 16 ইন্টু এক্সের জায়গায় লিখব, এটাকে জাস্ট আমরা সলভ করব সমাধানের মতো। অপনয়ন পদ্ধতি আছে,
যে কোনো রকম পদ্ধতি আমরা ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। পরিবর্তন পদ্ধতি আমরা এখন ইউজ করছি এখানে। তো তোমরা যে কোনো পদ্ধতিতেই অঙ্ক সলভ করতে পারো। 44y সমান 1, তোমরা কিন্তু লিখতে লিখতে যাবে। এটা কিন্তু 44, হ্যাঁ 44, তাহলে 16 ইন্টু 31 মাইনাস ওয়াই প্লাস 44y ইকুয়ালস টু 1, এটা লিখে নাও আগে তোমরা। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি কি পাবো, 16/30 মাইনাস 16y প্লাস 44y সমান 1। আচ্ছা, এবার নেক্সট স্টেপটা আমরা পাবো এখানে, দেখো আমরা যদি এইটা যোগ বিয়োগ করে দিই, মাইনাস 16y আর 44y, তাহলে প্লাস মাইনাস আলাদা চিহ্ন, বিয়োগ হবে। আমরা যদি বিয়োগ করে দিই পাবো এখান থেকে 28y, আর এইখানে দেখো 1 আছে, এখানে 16 মাইনাস 16/30 আছে, অর্থাৎ আমরা এটা প্লাস চিহ্ন আছে, 16/30-এর আগে প্লাস চিহ্ন আছে, আমরা ডান দিকে নিয়ে যাবো, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে 16/30। এটা যদি আমরা বিয়োগ করি, ভগ্নাংশে বিয়োগ যদি করি, আমরা এখান থেকে কত পাবো, 14/30। এখান থেকে আমরা কি ওয়াই মান পাবো, ওয়াই মান এখান থেকে পাবো, এটা লিখে আগে 14/30, আর নিচে আসছে 28, তাহলে 14 দুগুণে 28, অর্থাৎ 1/60। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে একদিনে, ওয়াই মানে কি একদিনে করেছিল, তাহলে একদিনে যদি 1/60 অংশ কাজ করে, বি একদিনে ওয়াই অংশ মানে বি একদিনে, বা আমরা বলতে পারি 1/60 অংশ করে একদিনে, তাহলে এক অংশ মানে পুরো অংশটা করবে কত দিনে, উল্টে যাবে 60 দিনে। তাহলে বি এক কাজটা করলে কত সময় নেবে, 60 দিন সময় নেবে। তাহলে আমাদের উত্তর কত হবে, উত্তর হবে এখানে সি। বোঝা গেল আশা করছি।